ঐতিহ্যবাহী প্রাণের প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকের এই শিক্ষা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মাওলানা আনোয়ার হুসাইন মোল্লা, জামিয়ার সম্মানিত আসাতেজায়ে কেরাম এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান মুনিবের দরবার লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়ার ইতিহাসে এই প্রথম আমাদের আলিম, ফাজিল এবং কামিল শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে পৃথকভাবে একটি শিক্ষা সমাবেশের আয়োজন করতে পেরেছি। আশা করি শিক্ষা সমাবেশ তোমাদের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে, তোমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আসবে, ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে সোনাগরিক হওয়ার ক্ষেত্রে আগামী দিনের আলোর পতাকাবাহী হওয়ার ক্ষেত্রে তোমাদের চিন্তার ক্ষেত্রে জাগরণ তৈরি হবে। বর্তমান বিশ্ব দ্বীন এবং দুনিয়া দুটি চাওয়ার মধ্যে বিভক্ত হয়ে আছে। কেউ দ্বীন চায়, কেউ দুনিয়া চায়। কারো চিন্তা পারলৌকিক, কারো চিন্তা বৈষয়িক, কারো চিন্তা ইসলামিক, কারো চিন্তা সেকুলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য ভালোবেসে ইলমে দ্বীন শিক্ষাদানের প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে, শিক্ষার্থী হিসাবে কবুল করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তোমরা যারা আলিমে ভর্তি হয়েছো, দাখিল পাশ করার পরে তোমরা আল্লাহ পাকের বিশেষ রহমত ভালোবাসায় ধন্য হয়েছ। যারা আলিম পাশ করে ফাজিল কামিলে ভর্তি হয়েছে, তারা ডাবল আল্লাহর রহমত ভালোবাসায় ধন্য হয়েছ। তোমাদের পিতামাতার প্রতি আল্লাহ পাকের রহমত ছিল বলে তোমাদেরকে দ্বীনি শিক্ষায় দিয়েছেন, আলিমে ভর্তি করেছেন, ফাজিল কামিলে ভর্তি করেছেন। পরিণত বয়সে এমন একটা সময় আসবে যখন তোমাদের চোখ দিয়ে অশ্রু ঝরবে, আবেগ আপ্লুত হয়ে তোমরা তোমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাবনত হবে যে তোমাদের পিতামাতা তোমাদেরকে আলিম পড়িয়েছিলেন, তোমাদেরকে ফাজিল কামিল পড়িয়েছিলেন। এই ইলম অর্জনের মাধ্যমে, দ্বীনের শিক্ষা, দ্বীনের প্রচারের মাধ্যমেই দুনিয়ারও পরিবর্তন ঘটে। ইলমের মাহাত্ম্য বা মর্যাদা এমন, আল্লাহ নবী বলেছেন, ওয়ালান তাজাল হাযিহিল উম্মাহ কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যুগে যুগে উম্মার একটা অংশ, একটা উম্মত, একটা সম্প্রদায় আল্লাহর হকের উপর বিদ্যমান থাকবে, জাহিরিন আলাল হক, বিজয়ী বেশে থাকবে, প্রতিষ্ঠিত হয়ে থাকবে। তাদের বিরুদ্ধে আচরণকারী তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত পর্যন্ত এরকম চলবে। সেই যে আল্লাহর আমলের উপর প্রতিষ্ঠিত, বিজয়ের উপর প্রতিষ্ঠিত একটা দল, সেই দল কারা? এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মতামত থাকলেও ইমাম বুখারী সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এরা হচ্ছে আহলুল ইলম, আহলুল কিতাব, আহলুল হাদিস। কিতাব ওয়ালাগণ, হাদিস ওয়ালাগণ, ইলম ওয়ালাগণ। বলি সুবহানাল্লাহ। এই ইলমের মাধ্যমেই সমাজের পরিবর্তন ঘটে, দুনিয়াবী পরিবর্তনও ঘটে। আমি তোমাদেরকে ইলমের মাহাত্ম্য সম্পর্কে কোরআন থেকে একটি ঘটনা বলে আমার কথা শেষ করব। কোরআনের মধ্যেই তো সমস্ত জ্ঞান। কোরআনের জ্ঞান না থাকলে মানুষ নামেই বিবেচিত হয় না। এই যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এখানে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ পাক এনেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা। এই কোরআন শিক্ষা অর্জনকারী দল হচ্ছে আমরা, এবং আমরাই প্রকৃত মানুষ হতে পেরেছি। এখানে মানুষ সৃষ্টির পূর্বে কোরআন শিক্ষায় কেন আনা হলো, এর অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে তাফসীর ইবনে আরবি। তিনি বলেছেন, আল ইস্তিদাদুল কামিলুল ইনসানি আল মুসাম্মা বিল আকলিল কোরআনি, যে পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই আকলে কোরআন থাকতে হবে। আকলে কোরআন না থাকলে তাকে পূর্ণ মানুষ নামেই বিবেচিত করা যায় না, তাকে অভিহিত করা যায় না। তো সেই কোরআন থেকে আমি একটি বিষয় বলবো
যে কুরআন ওয়ালাগণ, ইলিম ওয়ালাগণ এই দুনিয়ার পরিবর্তন করবেন, দুনিয়ার নেতৃত্ব দেবেন, দুনিয়ার বৈশ্বিক পরিবর্তন ঘটাবেন। সূরা নামলের মধ্যে ঘটনা আছে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, রানী বিলকিস সংক্রান্ত। সবাই জানো এটা। রানী বিলকিসের খবর পেয়ে আল্লাহ নবী সুলাইমান তাকে ইসলামের আহ্বান দিলেন, দাওয়াত দিলেন এবং তাকে আসতে বললেন। রানী বিলকিস পরামর্শক্রমে সে সেই ইয়ামনে প্রায় 2500 কিলোমিটার দূর শাম থেকে, সিরিয়া থেকে আল্লাহ নবী সুলাইমানের দাওয়াত কবুল করে তিনি ইয়ামেন থেকে সিরিয়া আসতে সম্মত হলেন। এরই মধ্যে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো, আমি একটা মিরাকল ঘটাতে চাই, একটা আশ্চর্য ঘটাতে চাই। রানী বিলকিস তো আমাদের এখানে আসতে অনেক দিন লাগবে, 15 দিন বা মাস দিন সময় লাগবে। উনি আসার আগে উনার সিংহাসনটা আমার সামনে কে এনে দাঁড় করাতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল যে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে নবী সুলাইমান, আপনি যে বৈঠকে আছেন, এই বৈঠক থেকে ওঠার পূর্বেই আমি তার সিংহাসনকে এখানে নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ, যে 1 মাসের দূরত্ব পথ। উনি বলছে যে বৈঠক থেকে ওঠার আগেই উনি নিয়ে আসবে। আরেকজন বলল যে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে নবী সুলাইমান, আমি আপনার চোখের পলক ফেলার আগে বিলকিসের সাম্রাজ্যকে, তার প্রাসাদকে আমি আপনার সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এবং নিয়েও আসলো। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহ, সুলাইমান নবী যখন দেখলেন যে চোখের পলকই বিলকিসের সাম্রাজ্য তার সামনে এসে গেছে, তিনি বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। ওই যে ব্যক্তি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসলো, তার গুণটা কি ছিল, তার যোগ্যতা কি ছিল? আল্লাহ কি বলছেন? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুবহানাল্লাহ। যার কাছে কিতাবের ইলম ছিল, জ্ঞান ছিল, সেই কাজটা করতে পেরেছে। তার এই শক্তি, এই পাওয়ার আল্লাহ পাক তাকে দিয়েছেন। তাহলে বোঝা গেল যাদের মধ্যে ইলমুম মিনাল কিতাব, কুরআনের জ্ঞান আছে, ইলম আছে, এরা শুধু দিন ছাড়ায় না, এরা দুনিয়ারও পরিবর্তন আনতে পারে। আজকের বিশ্বে ইরান যে বিপ্লব হয়েছে, সেই কুম নগরীতে স্পেশালাইজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইলমওয়ালাদের জাগরণের মাধ্যমেই, আলেমদের মাধ্যমেই ইরানে বিপ্লব ঘটেছিল। সাম্প্রতিক বিশ্বে যা আফগানিস্তানে বিপ্লব হয়েছে, কারা করেছে? সেই তালেবে ইলমরা, তালেবানরা। ইলমের রাজ্যে এরা বিচরণ করেছে, আলিম বলা হয়েছে, উলুল ইলম হয়েছে, যার কারণে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার পরিবর্তন তাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কাদেসিয়ার যুদ্ধে যখন সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন রুস্তম বাহিনী বিরাট প্রবল, এখন কি করবেন? ওমরের কাছে চিঠি লিখলেন, খলিফার কাছে। খলিফা ওমর বললেন, তোমার পক্ষ থেকে আলেমদেরকে, উলুল ইলমি ওয়ান নুহা, যারা আলেমদেরকে পাঠিয়ে দাও রুস্তমের দরবারে, তারা বিতর্ক করে কথা বলে রুস্তমকে পরাস্ত করবেন, আল্লাহর সাহায্য তখন আসবে। তখন সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস, অনেক যোগ্য সাহাবায়ে কেরাম যারা আলিম ছিলেন, শুধু যুদ্ধের ময়দানে নয়, এরা ইলমের ময়দানেও পারঙ্গম ছিলেন, সক্ষম ছিলেন। তাদের যৌক্তিক বিতর্কের মাধ্যমে অনেকটাই পরাস্ত হয়ে গিয়েছিলেন সেই রুস্তম বাহিনী। সম্মানিত ছাত্রছাত্রী কেরাম, আমার সামনে আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের সামনে আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বলেই আমাদেরকে দ্বীনি শিক্ষায় এখানে সমবেত করেছেন। এজন্য আমাদেরকে ইলম-দ্বীনের মাহাত্ম্যকে উপলব্ধি করে আজকের এই সমাজের শূন্যস্থান পূরণের জন্য, আজকের সমাজ হাহাকার করছে। প্রধান অতিথি বলেছেন যে অনেক চাকরির পোস্ট খালি হয়ে আছে, শুধু যোগ্যতার অভাব। পরীক্ষা দিচ্ছে, চাকরি হচ্ছে না, কারণ কি? যোগ্যতা নাই, শুধু কার্ড দেখে পড়ছে। একটু যোগ্যতা অর্জন করলে এখনো বাংলাদেশে অনেক পোস্ট খালি আছে,
যারা একটু যোগ্য হবে একসাথে কয়েকটা চাকরি হয়ে যায়, কোনটা করবে কোনটা না। এজন্য আমাদের সবাইকে, আমরা যে অবস্থানে আছি, ফাজিলে পড়ি কামিলে পড়ি, আজকাল শুধু ফাজিল কামিলে পড়ে অনেক বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, তার ডিগ্রি মাস্টার্স লাগে না, শুধু ফাজিল কামিল দিয়ে বিসিএস হোল্ডার হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে আত্মপরিচয় উপলব্ধি করতে হবে যে আমরা দিনের পথে আছি, দিনকে আঁকড়ে ধরবো। আর দিনকে আঁকড়ে ধরলে দুনিয়া আমার পিছনে পিছনে ছুটবে, দুনিয়ার পিছনে আমার ছুটতে হবে না, দুনিয়া আমার পিছনে ছুটবে, আমি দিনের পিছনে ছুটবো। এজন্য আমরা বলবো যে আমাদের আজকের এই শিক্ষা সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আবারও রীতিমতো ক্লাসমুখী করা, ইলমমুখী করা, দিনমুখী করা। দিনের জন্য তোমরা কষ্ট করে, সবর করে, ধৈর্য ধরে নিজেদের পরিবর্তন নিয়ে আসবে। আমাদের করণীয় সম্পর্কে আমি ইমাম শাফির একটা কবিতার লাইন কয়েকটা বলে আমার কথা শেষ করব, যে আমরা কি করব। ইমাম শাফির অনেক অনেক চমৎকার কবিতা আছে, দেওয়ানে ইমাম শাফি বলে, তিনি বলেছেন, ইসবির আলা মুররিল জাফা মিন মুআল্লিমিন ফাইন্না রুসুবাল ইলমি ফি নাফরাতিহি। তুমি শিক্ষকের কাছে গিয়ে কষ্ট করে ইলম অর্জন করাকে ধৈর্য সহকারে গ্রহণ করো। প্রতিদিন ক্লাসে এসে শিক্ষকের সাহচর্যে বসা, আসা দেওয়ার কষ্ট, যাতায়াত কষ্ট, বসে থাকার কষ্ট গ্রহণ করো ধৈর্যের সাথে। কারণ শিক্ষকের যদি মন নষ্ট হয়ে যায়, নাফরাত হয়ে যায়, অবজ্ঞা হয়ে যায়, তাহলে তোমার ইলম নষ্ট হয়ে যায়, তুমি ব্যর্থ হয়ে যাবে, তুমি ফেল হয়ে যাইবা। ওয়ামান লাম ইয়াযুক মুররাত তাআল্লুমি সাআতান তাজাররা যুল্লাল জাহলি তুলা হায়াতিহি। যে ইলম অর্জনের যে মূল তিক্ততা, জ্ঞান অর্জনের তিক্ততা, বাসায় পড়াশোনা করা, মোতালা করা, তাকরার করা, শিক্ষকের সামনে আসা, এই সামান্য সময়, এই বয়সে এই কষ্টটুকু করতে পারে না। তাজাররা যুল্লাল জাহলি তুলা হায়াতি, যে বাকি সারা জিন্দেগি সে অজ্ঞতার অভিশাপে অভিশপ্ত হবে, অজ্ঞতার জিল্লতি তাকে চেপে ধরবে, সারা জীবন সে কষ্ট করবে। এই ছাত্রত্বের এই জীবনে, এই আলিম ফাজিলের জীবনে কষ্ট করে নিজেকে পরিবর্তন করতে পারলে বাকি সারা জিন্দেগি তোমার সুখের জিন্দেগি হয়ে যাবে, সায়াদা সৌভাগ্যের জীবনী হয়ে যাবে। এরপর ইমাম শাফি বলছেন, মান ফাতাহু তালিমু ওয়াক্তা শাবাবিহি। যৌবনের সময়ে যা তালিম শিক্ষা গ্রহণ করা ফৌত হয়ে যায়, এখন যৌবন, এখন শিক্ষার সময়, এখন যুদ্ধে যাওয়ার সময়, এই যৌবনের সময়ে যদি তোমার শিক্ষা অর্জনটা ফৌত হয়ে যায়, ফাকাব্বির আলাইহি আরবান লিওয়াফাতি, তিনি বলছেন সে যেন মৃত হয়ে গেল, তার জীবন বলতে কিছু থাকলো না। তিনি বলছেন সে মৃত হয়ে গেছে, তার জন্য এখন 4 তাকবীরে জানাজা নামাজ আদায় করে ফেলো, জানাজা করে ফেলো তার। ফাকাব্বির আলাইহি আরবান, 4 তাকবীর কোন সময় দেওয়া হয়? 4 তাকবীর জানাজার নামাজ, সে মৃত হয়ে গেছে। আল্লাহু আকবার, কত সুন্দর করে বলেছেন। এরপরে বলেছেন, ওয়াজাতুল ফাতা, সত্যিকারের যুবক, ওয়াল্লাহি বিল ইলমি ওয়াত তাকা, সত্যিকারের যুবক হবে ইলম এবং তাকওয়ার মাধ্যমে। ওয়ামান লাম ইয়াকুনা লা ইতিবার লিযাতিহি, যার মধ্যে ইলম থাকবে না, তাকওয়া থাকবে না, তার কোনো গুরুত্ব এই সমাজে থাকবে না। তাহলে আমাদেরকে অবশ্যই ইলম অর্জনের মাহাত্ম্য উপলব্ধি করে আমাদের প্রতিটা সময়কে, প্রতিটা দিনকে, প্রতিটা বছরকে, প্রতিটা পরীক্ষাকে সর্বাঙ্গীন সুন্দর করা, সর্বাঙ্গীন সাফল্যের পালকে আবৃত করার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। এবং সেই জীবন সুন্দর করে আমরা জাতির পরিবর্তনে, জাতির ভাগ্য পরিবর্তনে আমরা ভূমিকা রাখবো। আমরা আলোর মশাল জ্বালিয়ে দিয়ে এই সমাজকে আমরা আলোকিত করব। আমরা আলোর জ্ঞানের রাজ্য বিতরণ করে জ্ঞানী হয়ে কুল পাবি বন্যার মতো আমরা এই সমাজে ছড়িয়ে পড়ব। এই সমাজের মুক্তি পরিবর্তন আসবে আমাদের হাত ধরে। তোমাদের প্রতি সেই উপদেশটুকু রেখে, সেই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ চমৎকার কিছু কথা শুনছিলাম শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা লুৎফুর রহমান জনাবের কাছ থেকে।
সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবারে অত্যন্ত আকর্ষণীয় একটি ইভেন্ট, লটারি। তোমরা আসো, তোমাদের ছাত্রীদের পক্ষ থেকে আসো, ছাত্রীদের পক্ষ থেকে। ছাত্রীদের পক্ষ থেকে চলে আসো। আরেকজন আসো, আরেকজন। চলে গেল তার। এরপরে তারজিলা বেগম, তারতিলা বেগম, আলিম প্রথম বর্ষ আছে। এরপরে শিপা আক্তার, ফাজিল অনার্স প্রথম বর্ষ। নাম ঘোষণা, সামনে চলে আসো, নাম ঘোষণা সামনে চলে আসো। এরপরে শিলা বেগম, কামিল, কামিল কোন বর্ষ লেখা নাই। ইসমাইল আহমদ নাইম, আলিম প্রথম বর্ষ। পুরস্কার নিচ্ছে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ আহমদ। নাজমুল হাসান, তারতিলা বেগম, রুল 28। তারতিলা বেগম, মারহাবা, মাশাআল্লাহ। শিপা আক্তার, ফাজিল অনার্স প্রথম বর্ষ, রুল 20। শিফা আক্তার, ফাজিল অনার্স প্রথম বর্ষ, মাশাআল্লাহ। এবারে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে পুরস্কার প্রদান করছেন জামিয়ার মোহতারাম অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ। পুরস্কার প্রদান করছেন মোহতারাম প্রধান অতিথিকে জামিয়ার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ। মোহতারাম প্রধান অতিথিকে পুরস্কার দিচ্ছেন